হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তোজো অ্যান্ড মাম্মাম। এই ব্লগটা আমার কাছে একটা খুব স্পেশাল ব্লগ, যেটা আমরা করেছি ফার্স্ট রোড ট্রিপ টু শান্তিনিকেতন। এই ব্লগটা আমার কাছে এই জন্যই স্পেশাল, কারণ এই ট্রিপটা আমরা করেছি আমাদের ছোট্ট সোনা তোজোকে নিয়ে, যখন ওর বয়স 3.5 মাস। জানেন তো, বেশ ভয়েই ছিলাম প্রথমে, তারপর সমস্ত প্রিকশনস নিয়ে, মেডিসিনস নিয়ে আর মনের সাহস নিয়ে বেরিয়েই পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। ওয়েদারটা খুব সুন্দর ছিল, একটা ঠান্ডা ঠান্ডা আমেজ, আবার অতিরিক্ত ঠান্ডাও নয়। আমরা তো বেশ মজা করতে করতে পৌঁছেছিলাম। চলুন এই ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করে নিই এই ট্রিপটার পুরো ডিটেলস। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। এটা আমরা আমাদের নিজেদের গাড়িতে করেছিলাম, যে আমাদের হাজব্যান্ড ড্রাইভ করছিল। একটু সাবধানে গাড়িটা চালাতে হচ্ছিল, কারণ আমাদের ছোট্ট সোনার কথা মাথায় রেখে। তো আমরা এটা শুরু করেছিলাম রাজারহাট থেকে, রাজারহাট কালীপাড় যেখানে আমি থাকি। তারপর আমরা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, বেশ সুন্দর এনজয় করতে করতে চললাম। এখন তোজোকে দেখছেন ঠাম্মির আদর খাচ্ছে, কি সুন্দর ঠাম্মির কোলে চোখ মেলে দেখছে, এতক্ষণ ঘুমোচ্ছিল। এখন তিনি উঠেছেন, উঠে ঠাম্মির সাথে কথোপকথন করছে। ও খুব ভালোই লাগছে, এনজয় করছে। কলকাতা থেকে শান্তিনিকেতন যেতে প্রায় 4.5 থেকে 5.25 ঘন্টা মতো লেগেছিল আমাদের হয়তো একটু বেশি টাইম লেগেছিল, কারণ আমরা মাঝে ব্রেক নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। তারপর তোজোর কথা মাথায় রেখে যা বললাম, একটু সাবধানে গাড়ি চালানো হচ্ছিল। তো আমরা এবার যাচ্ছি এই ডানলপের দিকে। এখান থেকে সোজা আমরা দিল্লি রোডটা ধরবো, ওখান থেকে দুর্গাপুর হাইওয়ে দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন বাঁদিকে চলে গেছে খড়গপুর, আর সোজা যাচ্ছে দিল্লি রোড। দিল্লি রোড দিয়ে সোজা গিয়ে আমরা দুর্গাপুর হাইওয়ে ধরবো, ওখানে বর্ধমানের নবাবহাট দিয়ে আমরা বোলপুর শান্তিনিকেতনের রাস্তাটা ধরে নেব। এই যে আমরা পৌঁছে গেছি হাইওয়ে মির্চিতে। এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট করেছিলাম। এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ লেগেছিল, চারদিকটা কাম অ্যান্ড সিরিন, খুব ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে বলে রাখি, এই রেস্টুরেন্টটা পিওরলি ভেজ রেস্টুরেন্ট ছিল, এখানে ননভেজ খাবার পাওয়া যায় না। কিন্তু ভেজ হলেও এখানে কিন্তু অনেক ভ্যারাইটি অফ খাবার পাওয়া যায়। এখানে আপনাদের বলে রাখি, আপনারা যদি কলকাতার নর্মাল হোটেল বা রেস্টুরেন্টের সাথে এখানকার রেটটা একটু কম্পেয়ার করেন, তাহলে হয়তো আপনাদের রেটটা একটু হাই লাগতে পারে। এখানে আরও দেখছেন চারদিকটা কিন্তু বেশ ওয়েল মেনটেন ছিল। খাবার কিন্তু খুব টেস্টি ছিল। এর মধ্যে আপনারা হয়তো ভাবছেন তোজো কই গেল, সে তার দাদাইয়ের কোলে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। তাই এরই ফাঁকে আমরা 3 জন আগে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আপনাদের জন্য রইল এই মেনু কার্ডটা, আপনারা চাইলে ভিডিওটা পজ করে মেনুগুলো দেখে নিতে পারেন, আর সাথে তাদের রেটগুলো চেক করে নিতে পারেন। এই যে আমরা পৌঁছে গেছি প্রকৃতি বন বাংলো। এই বাংলোটা আমরা বুক করেছিলাম। এটা খুব পুরনো একটি রিসর্ট শান্তিনিকেতনে। আমরা গেছিলাম এই ট্রিপটাতে গত বছর ডিসেম্বর মাসে। এই হলো রাতের ভিউ, খুব ভালো লাগছিল। ভেতরটায় হেঁটে অনেকটা জায়গা জুড়ে ওটা হেঁটে হেঁটে ঘুরে দেখতে খুব ভালো লাগছিল। খুব ছোট্টখাট্টো হাতের মানে আমাদের ডেইলি জিনিস দিয়ে সাজানো ছিল অনেক কিছু, অনেক ইনোভেটিভ ওয়েতে। তো একটা বেশ অ্যাস্থেটিক লুক ছিল ফুল বাংলাটাতে, আপনারা গেলেই বুঝবেন এটা খুব সুন্দর। প্রত্যেকটা রুম, এখানে প্রত্যেকটা রুমের নাম
কোনো না কোনো ফুলের নাম। আমরা যে রুমে ছিলাম সেটার নাম ছিল জুঁই, মাধবীলতা, শিউলি। প্রত্যেকটা রুমের নাম একটা ফুলের নাম দিয়ে, বেশ অন্যরকম। এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই বাংলোটির আশেপাশে সেরকম কিন্তু কোনো হোটেল বা রেস্টুরেন্ট যদি আপনারা মনে করেন বাইরে গিয়ে খাবেন, সেরকম কিন্তু নেই। তাই আপনাদের এই বাংলোটির খাবারের উপরে নির্ভর করতে হবে। এখানের খাবারও খুবই ভালো ছিল, কিন্তু রান্নাটা একটু ঘরোয়া রান্না, আমাদের বাড়ির রান্নার মতো। আপনারা যদি ফ্যান্সি খেতে চান বা নতুন কিছু খেতে চান, তো সেরকম কিন্তু ওনাদের বললে আগে থেকে ওনারা হয়তো বানিয়ে দিতে পারে। এখানেও রান্না কিন্তু বেশ ভালো। এই যে এটা হচ্ছে মেন অফিস, গেটের ঠিক বাঁ পাশে, আর এখান দিয়ে রাস্তা শুরু, পরপর সব রুমগুলো আছে। পরের দিন সকালে আমরা পৌঁছে গেলাম কঙ্কালীতলা মায়ের মন্দিরে। তো দেখতেই পাচ্ছেন এখানে কত বড় লাইন, অনেক বড় লাইন পড়েছিল মায়ের পুজো দেওয়ার জন্য। এখানে বাইরে ডালি কিনতে পাওয়া যায়, অনেক দোকান আছে। যেমন আমাদের কলকাতায় দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের বাইরের প্রাঙ্গণে অনেক দোকান থাকে, তেমনি এখানেও প্রচুর দোকান ছিল। সেখান থেকেই আমরা আমাদের ডালিগুলো কিনে নিয়ে আমরা লাইন দিয়ে পুজো দিয়ে ফেলেছিলাম। ইতিমধ্যেই তোজো বেশ কান্নাকাটিও শুরু করেছিল। আমি আর তোজোর বাবা লাইনে দাঁড়িয়েছিলাম। তোজো তখন তার ঠাম্মি দাদুর কাছে গাছের নিচে বসেছিল। তো তাড়াতাড়ি করে আমরা পুজোটা সেরেই আমরা ওকে নিয়ে কোলে নিয়ে একটু ঘোরাঘুরি করা শুরু করলাম। তো আস্তে আস্তে কান্না থেমে গেল। তো এখানে আমরা ঘুরে ঘুরে অনেক কিছু দেখছিলাম। এটা একটা মায়ের সতীপীঠ, এখানে মায়ের কোমরের অংশটি পড়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এইখানে এই সিঁড়ি দিয়ে মায়ের মন্দিরের সামনে গিয়ে পুজো দেওয়া যায়। তো আমরা বেশ প্রাঙ্গণের ভেতরটা এনজয় করছিলাম। অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটি তৈরি। তো এখানে আমরা দেখতে পারবেন, এখানে অনেকগুলো ছবি দেওয়া, কোন পিঠে মায়ের কী পড়েছিল তো সেগুলো দেওয়া ছিল। তো ওগুলো একটু দেখে নিচ্ছিলাম, ঘুরে পড়ে নিচ্ছিলাম। সোনাঝুরি হাটের মতো এখানেও কিন্তু মাদল নাচ হচ্ছিল। অনেক পরিবার পরিজন সবাই মিলে একসাথে ওনাদের সাথে নাচে নৃত্যে উন্মত্ত হয়েছিল। আর এদিকে আমি একটু ঘুরে ঘুরে, এখানেও খুব সুন্দর হাট বসেছিল, সেই হাটটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। সোনাঝুরি হাটের থেকে এখানে দামের ডিফারেন্স কিন্তু একদমই বেশি না, প্রায় একই বলা চলে। তো আমি তো বলবো এখান থেকেও শপিং করে নেওয়া যায়, কারণ এখানে বেশ আমরা ফাঁকায় বেশ দেখতে পাচ্ছিলাম। কিন্তু আগে আমাদের দামের ডিফারেন্সটা জানা ছিল না বলে আমরা সোনাঝুরি হাট থেকেই বেশ কিছু জিনিস কিনেছিলাম। বাড়ি ফিরে আমি আর তোজোর বাবা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। আমাদের প্রকৃতি বন বাংলোর ঠিক পেছন দিকে একটা বন ছিল, সেখানে কিন্তু খুব সুন্দর রাস্তা করা ছিল। এই রাস্তা ধরে সোজা হেঁটে চলে গেলে কিন্তু সোনাঝুরি হাট পৌঁছে যাওয়া যেত। আমাদের হেঁটে প্রায় মিনিট 5 থেকে 7 লেগেছিল, কিন্তু বেশ একটা অন্যরকম ফিলিং। আমরা এক্সপ্লোর করতে করতে যাচ্ছিলাম। প্রথমে ঠিক নিশানাটা বুঝতে পারছিলাম না, তারপরে ঠিক আন্দাজ করে আমরা পৌঁছে গেছিলাম সোনাঝুরি হাটে। আপনারা চাইলে মেন রোড ধরে টোটোতেও যেতে পারেন। টোটোতে গেলে কিন্তু টোটোটা রিজার্ভ করতে হবে, ওই ধরুন 70 থেকে 80 টাকা মতো নেয়। আমরা কিন্তু বেশ এনজয় করেছিলাম এইভাবে গিয়ে। দেখতেই পাচ্ছি বেশ একটা অ্যাডভেঞ্চারাস ফিলিংও বটে। এইভাবেই আমরা পৌঁছে গেলাম সোনাঝুরি হাটে। দেখতেই পাচ্ছেন আমরা হাটে পৌঁছে গেছি। আপনারা যদি এর মধ্যে যেয়ে থাকেন আপনারা হয়তো জানবেন এরকম হাট কিন্তু দুটো বসে। এই যে একটা হাট ঠিক এরকমই আর একটা হাট ঠিক পাশে বসে, প্রায় দুটো একই বলা চলে। তো আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। একটা আলাদাই হাটের যেন সৌন্দর্য।
সেটা মুখে বলার না। একদিকে বাউল গান, একদিকে রকমারি দোকান, সে এক আলাদাই মাধুর্য দিয়ে ভরা। সোনাঝুরি হাট থেকে তাই কিনে নিলাম বেশ কিছু জিনিস, নিজের জন্য, নিজের পরিবারের সকলের জন্য, বন্ধুদের জন্য। এদিকে তোজো ঘুমাচ্ছিল ঘরে, তো ফেরারও বেশ তাড়া ছিল মনের মধ্যে। তো তারপর আমরা, যদি ইচ্ছে করছিল না, আমরা দুজনে মিলে ঘরে ফেরার জন্য বেরিয়ে পড়লাম ওখান থেকে। বেরিয়ে আসার সময় মনটা একটু খারাপই লাগছিল, কারণ এই ছিল আমাদের এবারে ছোট্ট যাত্রা আমাদের তোজো সোনাকে নিয়ে। যেহেতু খুবই ছোট, তাই আমরা এবার আর বেশি কিছু ঘুরে দেখা হয়নি। এই যে আমরা ফেরার দিন তোজো আমার কোলে, আমরা গাড়িতে উঠবো এখন। আশেপাশে যেটুকু ভিউ দেখা যায় দেখে আমরা বাড়ি আসার প্ল্যান করছিলাম। সো আশা করি আপনাদের আমার এই ছোট্ট ব্লগটা পছন্দ হবে, ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাপোর্ট মি, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।